এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পদ থেকে গত 15ই মার্চ পদত্যাগ করেন নইমুল হক ওরফে রাঙা। এরপর থেকেই নতুন সহসভাপতি নির্বাচন ঘিরে খানাকুল এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়। গত 15ই জুলাই ফের খানাকুল পঞ্চায়েত সমিতিতে নির্বাচন ঠিক হয়। 15ই জুলাই নির্বাচনে অশান্তি চরমে ওঠে, মাথা ফাটিয়ে দেওয়া হয় সভাপতি শম্পা মাইতির। জানা যায় খানাকুল 1 নম্বর তৃণমূল ব্লক সভাপতি দীপেন মাইতির সাথে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহসভাপতি নইমুল হক ওরফে রাঙার মধ্যে লড়াই প্রকাশ্যে আসে। সেই কারণে আজ 24শে জুলাই আরামবাগ এসডিও অফিসে ফের সহ সভাপতি নির্বাচন ঠিক হয়। খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির মোট আসন 39, তৃণমূল 32, বিজেপি 6, সিপিএম 1টি। আজকে নির্বাচনে তৃণমূল ব্লক সভাপতি দীপেন মাইতির গোষ্ঠী 22টি ভোট পেয়ে রাঙা গোষ্ঠী পরাজিত হয়। রাঙা গোষ্ঠী ভোট পায় 16। এরপরে ব্লক সভাপতি গোষ্ঠী জয়ের উল্লাসে মেতে ওঠে। রাঙা জানান, আরামবাগ মহকুমায় আজ কালা দিন। রাঙা সম্পূর্ণ এই পরাজয়ের দোষ চাপান আরামবাগ সাংগঠনিক তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায়কে। দেখুন, খানাকুলে বলি দল আলাদা আর পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, সভাপতি, সহসভাপতি এবং পঞ্চায়েত সমিতির মেম্বার আলাদা। দলের সাথে এরা মিলিয়ে ফেলবেন না। দলের টিকিট নিয়ে ওরা পঞ্চায়েত সমিতির মেম্বার, কেউ কর্মাধ্যক্ষ, কেউ সভাপতি, কেউ সহসভাপতি আছে। খানাকুলে যেহেতু দীর্ঘদিন একটা সহসভাপতির চেয়ারটা ফাঁকা ছিল বা ওই ভ্যাকেন্সিতে একটা ব্যক্তি দুটো পদ নেওয়ার জন্য দল থেকে অর্ডার এসেছিল যে তুমি একটা পদ ছাড়ো, একটা পদ নাও। উনি কর্মাধ্যক্ষ, পূর্ত কর্মাধ্যক্ষটা রেখে আর সহসভাপতির পদটা ছেড়েছিলেন। তো সহসভাপতি পদরা ওখানে তো একজনকে নিয়োগ করতে হবে। তাহলে যারা 39 জন আছে তার মধ্যে থেকে আমাদের 32 জন, বিজেপির 6 জন আর সিপিএম এর 1 জন, তার মধ্যে 32 জনের মধ্যে থেকে একজনকে নিয়োগ করতে হবে। তাহলে 32 জনের মধ্যে নিয়োগ করতে গেলে তাহলে আপনাকে ভোটাভুটিতে যেতে হবে। যেহেতু খানাকুল 1 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতিতে যখন এই হচ্ছিল, স্থায়ী সমিতি হচ্ছিল, তো তখন কিন্তু একটা গন্ডগোল হয়েছিল ভেতরে। এই ঠেলাঠেলি হোক, ধাক্কাধাক্কি হোক, এমন একটা ঘটনা ঘটেছিল। প্রশাসন মনে করেছে, দল মনে করেছে আরামবাগ শিব জায়গা, আরামবাগে যদি হয় তাহলে নিরাপদ হবে বা ভালো হবে। এই জন্যই আজকে আরামবাগে এই প্রোগ্রামটা হচ্ছে। এক্ষুনি রেজাল্ট এসে যাবে। এই সভাপতি হোক, সে কিন্তু দলের হবে, তৃণমূল কংগ্রেসের হবে, সে কিন্তু অন্য দলের। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল 15 জুলাই। সভাপতির মাথাটা কিভাবে ফেটেছিল, কারা ফেটিয়েছিল শুনেছি, ব্যান্ডেজ করা, ওইটা আমরা কামনা করি না। যেই করুক, ওই ঘটনা আমরা কামনা করি না। যাকে আমাদের নিজেদের মধ্যে একই পরিবারের মধ্যে ঘটনা ঘটেছিল, আমরা মিটে গেছি। আশা করতে সুষ্ঠুভাবে একদম একদম হবে। একদম। আর এরপরে কি খানাকুলে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে আশা করছেন? এরপরে যে না, দলের কথা শেষ কথা। দল যেটা বলে আমরা সেটা শুনি, দল যেটা বলতে বলে আমরা সেটা বলি। এরপরে কোনো ঘটনা ঘটলো আছে, আমাদের প্রশাসন তো অ্যাক্টিভ আছে। হুগলি জেলা বলুন না, টোটাল পশ্চিমবাংলা। অশান্তি কি জিয়ে রইল? খানাকুল কিন্তু খানাকুলের জায়গায় থাকবে, এইটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি। কি নাম আপনার? আমার নাম শেখ সাকিম, খানাকুল 1 নম্বর। আমাদের তৃণমূল কংগ্রেসের ভোটে যারা নির্বাচিত 4 দিন ধরে কবজা করে রেখে দিয়েছিল এবং আজকে তাদেরকে দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, যারা নির্বাচিত হয়েছিল সেই তৃণমূলের নির্বাচিত প্রার্থীরা যখন ভেতরে ভোট দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে দেখিয়ে ভোট দিতে হবে। তাই যেখানে আমাদের প্রার্থী ছিল আমরা নিশ্চিতভাবে পরাজয় হয়েছি। কিন্তু আজকের দিনটা খানাকুল সহ আরামবাগের মানুষের কাছে কালা দিন। কারণ মানুষের কণ্ঠ রোধ করে রামেন্দু সিংহ রায় যেভাবে মানুষকে অপব্যবহার করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, নিজের দুশ্চরিত্র, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যে কাজ করলেন, আজকের দিনটাকে আমরা কালা দিন হিসাবে পালন করবো আগামী দিনে খানাকুলে। আপনাকে তো টিকিট বন্টনের দায়িত্ব দিয়েছিল সেই রামেন্দ্র সিংহ, আজকে আপনি অভিযোগ করছেন কেন? দেখুন, রামেন্দ্র সিংহ রায় 4 দিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের টিকিটে যারা নির্বাচিত ছিল তাদেরকে আটকে রেখেছিল এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাদেরকে দেখিয়ে ভোট দিতে হবে এবং তারা দেখিয়েই সেই জন্য বলতে বাধ্য। দেখিয়ে ভোট হয়েছে। গণতান্ত্রিক নির্বাচনে কখনো দেখিয়ে ভোট হওয়া বৈধ নয় বলে আমরা মনে করি। তাই দেখিয়ে আমরা প্রতিবাদ করেছি, আমরা নিশ্চিতভাবে প্রতিবাদ করেছি। অফিসিয়াল প্রশাসন গুরুত্ব দেয়নি। নিশ্চিতভাবে প্রশাসনে আমরা এরপরে উপরি কোনো জায়গায় আমরা জানাবো। কত ভোট হলো? আমরা আমাদের প্রার্থী 16 ভোট পেয়েছে। আপনারা কি কোর্টের দ্বারস্থ হবেন? অবশ্যই কোর্টের দ্বারস্থ হবে। দলের মধ্যে কথা হলো,
দলের মধ্যে হলে তো আমাদের তো জানেন যে আমাদের তৃণমূলের সংখ্যা ছিল 39 জন টোটাল মেম্বার, 32 জন ছিল তৃণমূলের যেটা ক্যান্ডিডেট, তো সেখানে আমরা 22টা আছে আমাদের। তাহলে কি করে লড়াই, বিজেপির সাথে লড়াই হলো এটা। কিন্তু রাঙা বলছে আমরা 16টা ভোট করবে না করবে, কিন্তু আগামী এই যেখানে মিডিয়ারা ছাড়ছে নিয়ে বসে আছে আগামী দিনে কি ঠান্ডা থাকবে খানাকুল, না আবার অশান্তি হবে? টোটালটা আগামী দিনে কি ঠান্ডা থাকবে না অশান্তিতে আবার? খুব ভালো থাকবে খানাকুল। আর এখানে আরামবাগে এই যে চক্রান্তের মূলে স্বপন নন্দী, এটা মাথায় রাখবেন। এই চক্রান্তের মূলে বিজেপির সাথে মানে দবাই দবাই বৈঠক করেছে স্বপন নন্দী। কিন্তু উনি আবার রামেন্দ্র সিংহের দিকে আঙুল তুলছে। সে তুলতেই পারে, আমি বলছি আমি জেলা সভাপতি মানবো না? দল মানে জেলা সভাপতি, জেলা সভাপতি কোনো ব্যক্তি না, রবীন্দ্র সিংহ নয়, উনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। তাহলে আমি যদি তৃণমূল কর্মী হই আমাকে মানতে বাধ্য, আমি মানতে বাধ্য, তাকে ব্লক সভাপতিকে মানতে বাধ্য। যে যে তৃণমূল কর্মী কাউকে মানেনি সে দলের কর্মী হতে পারে না কখনো। তাই আগামী দিনে আমরা এই নোংরা মানুষটাকে দূর করতে পেরেছি এই খানাকুল থেকে, এটাই আমাদের কাছে বড় পাওয়া। খানাকুল সন্ত্রাস মুক্ত, দুর্নীতিগ্রস্ত মুক্ত হয়ে গেল। আমার নাম দীপেন মাইতি।